হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। আজ আবার তোমাদের সাথে শেয়ার করছি আইআইটি খড়গপুরের ক্যাম্পাস ট্যুর। আশা করি আজকেরও এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, তো সেটা শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড। এই রাইট সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো আইআইটির ফুড কোর্ট। এখানে বিভিন্ন ফুড ভেন্ডার্স আছে। তো এটা হলো ক্লক টাওয়ার, যেটা দেখছো। এখান থেকে আমরা রাইট সাইডটা মানে ফুড কোর্টের রাইট সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি সেই নতুন জায়গাটা, যেটা আজ তোমাদেরকে আমি দেখাবো। আশা করি তোমাদের সেটা দেখে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটু লাইক করে দিও। আমার রাইট সাইডে যে গ্রাউন্ডটা দেখলে, এটা হলো টাটা স্টিল গ্রাউন্ড। এখানে জেনারেলি আইআইটি খড়গপুরের ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়। তাছাড়াও বিকেলে এখানে অনেকেই আসে ক্রিকেট বা ফুটবল প্র্যাকটিস করে। ছোটরাও আসে খেলতে এবং বড়রাও আবার মর্নিং ওয়াক করতে আসে এখানে। আমার রাইট সাইডে যে জায়গাটা দেখছো, এটা হলো মেন একাডেমিক বিল্ডিংয়ের একটা এক্সটেনশন। এখানে তক্ষশিলা, বিক্রমশিলা এরকম আরও অনেক বিল্ডিংস আছে, যেখানে অনেক ল্যাবরেটরিজ অ্যান্ড ক্লাসরুম আছে। এবার তোমাদের যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো এই লেফট দিকে আছে ওল্ড আইআইটি বিল্ডিংটা। গাছপালার জন্য হয়তো দেখা যাচ্ছে না। আর সামনেই পড়বে আমাদের নালন্দা কমপ্লেক্সের ঠিক ব্যাক সাইডটা, যেটা আমার আগের ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম। সো সেইটাই হলো এই যে এই জায়গাটা আমি এখানে ঘুরে তোমাদের দেখিয়েছিলাম। সো আশা করি আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগছে। আর যারা আইআইটি থেকে আমার ভিডিওটা দেখছো, যারা জানো জায়গাগুলো, সো আশা করি হয়তো বুঝতে পারছো আমি ঠিক কোন দিকে যাচ্ছি। এই জায়গাটা দিয়ে আমরা আগের দিন এসেছিলাম অ্যান্ড আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে। সো এটাই তোমাদেরকে রিভিল করার ছিল। এটা হলো সিআরআর বিল্ডিং। এখানে ডিপার্টমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস আরও কিছু ডিপার্টমেন্ট আছে। সো আমার আগের আইআইটির ব্লগে তোমরা অনেক ভালো ফিডব্যাক দিয়েছো, তার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। তোমাদের এতটা পছন্দ হবে সবার, সেটা সত্যিই আমি এক্সপেক্ট করিনি। আর আজকেও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে। আর যারা নতুন আছো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে। আর প্লিজ একটু সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। রাইট সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা বাচ্চাদের স্কুল। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে এখন এই বিকেলের টাইমে। এটা ঠিক হেলিপ্যাডের যাওয়ার রাস্তাতেই পড়বে।
সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এটা একটা নতুন হসপিটাল, এটা এখন ওপিডিটা খুব স্মুথলি চলছে। ফাইনালি আমরা এসে গেছি হেলিপ্যাডের কাছে অ্যান্ড গাড়িটা এখানে পার্ক করব, তারপর নেমে তোমাদের সাথে কথা বলছি। আজ অনেক দিন বাদে আমরা আবার হেলিপ্যাডের দিকে এলাম। তো তোমাদের আইআইটির যে আগের ব্লগটা আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে তোমাদের কোনো সময় আমি হেলিপ্যাডের এই জায়গাটা দেখাবো। তো আমরা লাস্ট এসেছিলাম শীতকালে, তখন তাও একটু ক্রাউডেডই থাকে হেলিপ্যাডের জায়গাটা, অনেকে দেখতে আসে যারা নতুন আইআইটিতে জয়েন করছে তারা অনেকেই এই জায়গাটা ঘুরতে আসে। তো সেই টাইমে বেশ ভিড় ছিল, বাট আজকে কেউ নেই, লিটারালি কেউ নেই, পুরো ফাঁকা। যাই হোক, তো আমরা এই দিকটা একটু হাঁটবো আর তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাবো। তো যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। পুরো জায়গাটার হলো পুরো কাশবন। তো এখন তো শরৎকাল নয়, আর কিছুদিন বাদেই শরৎকাল আসবে, তখন পুরো সাদা কাশফুলে পুরো ভর্তি হয়ে যাবে। তবে জায়গাটা খুব সুন্দর, খুব। মাঝে মাঝে এখানে এই লাস্ট এসছিলাম ওই শীতের সময়, তখন তাও ভিড় একটু ছিল, বাট এখন আজকে এসে দেখছি কোনো ভিড়ই নেই। তার আগে আমার বাবা মাকে এনেছিলাম, তো খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আর ওই দিকটা তো তোমাদের আমি দেখালাম, পুরো জঙ্গল, মানে জঙ্গল মানে পুরো একদম ঘন জঙ্গল। আর ওইখানে নতুন নিউ বিল্ডিংস হচ্ছে। তো আপাতত জানি না এটা মানে কোন বিল্ডিং, তাই তোমাদের ঠিক ইনফরমেশনটা দিতে পারছি না। পরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে জানতে পারবো, তখন তোমাদেরকে বলে দেবো। তোমাদের তো একটা হেলিপ্যাডের জায়গা দেখালাম, একটা এটা যেটা জাস্ট দেখালাম। চলো আরেকটা হেলিপ্যাডের জায়গা তোমাদের দেখাই, এসো। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আরেকটা হেলিপ্যাডের জায়গা। পুরো জায়গাটাই পুরো কাশবনে ভর্তি।
বর্ষাকালে ক্যাম্পাস শুধু না, খড়গপুরে একটাই রিস্ক আর ভয়ের ব্যাপার, সেটা হলো প্রচুর সাপ বেরোয়। তো ওই জন্য রাস্তাঘাটে খুব দেখে দেখে চলাফেরা করতে হয় বর্ষাকালে, আর স্পেশালি ক্যাম্পাসের ভেতরে। চলো। এবার চলে যাচ্ছি এখান থেকে। সো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো হেলিপ্যাডের এখানে আসার সময় হলো মানে 5টার আগে তোমাকে এখানে আসতে হবে, আর 5টার পর কাউকে এখানে অ্যালাউ করা হয় না। এই তো যারা এখানে আসবে সেটা একটু মাথায় রেখো। চেষ্টা করবে ওই দুপুরে ওই 5টার মধ্যে বা 4:30টার মধ্যে এখানে এসে জায়গাটাকে ঘুরে যাবে। তো আমরা জিমখানার এখানে আমাদের গাড়িটা পার্ক করেছিলাম, আর এখানটায় একটু হেঁটে নিলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। কিছু বলবে তুমি? তুমি কি কিছু বলবে? দেখো সেলফি ক্যামেরাতে শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। বলো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ওয়াইফ চ্যানেল প্লিজ। বাবা টু মৈথিলি মোমেন্টস। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। আমি অ্যাডভার্টাইজমেন্টে চার্জ করি। কি আরেকবার বলো? কি বললাম অ্যাডভার্টাইজমেন্টটা ফ্রি অফ চার্জ ছিল না। ফ্রি অফ চার্জ ছিল না? কত পয়সা দেবো আমি তোমাকে? 1 কাপ চা। 1 কাপ চা? সে তো তুমি বাড়ি গেলেই পাবে। দেখো কি বলছে, ফ্রি অফ কস্ট তুমি কিছু করবে না? না 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 হয় একটু বউয়ের জন্য একটু অ্যাড দিয়ে দিলে। এতক্ষণ তো হাঁটলাম আবার। না না, হাঁটা ভালো। ওই দেখো গুড ফর হেলথ। গুড ফর হেলথ তো বুঝতে পারছি। জায়গাটা খুব সুন্দর, তোমাদের দেখিয়ে দিই। এখানে কনভোকেশন হবে। তো গত বছর আমি এখানে কনভোকেশনে, আমার এক ভাইয়ের কনভোকেশনে আমরা এসেছিলাম এখানে। তো আগামী মঙ্গলবার এখানে আবার কনভোকেশন আছে। সো এই জায়গাটাতে হবে পুরো এই সুইমিং পুলের এই জায়গাটা, জিমখানার এই সামনেটা মানে এই সাইডের এই সুইমিং পুলের মেন ডিনারটা অ্যারেঞ্জ করা হয়। হ্যাঁ, মেন ডিনার এখানে অ্যারেঞ্জ করা হয়। ডিনারটা এখানে অ্যারেঞ্জ করা হয়। ও কনভোকেশনের দিনেও তো হয়? আগের দিনে ডিনার, কনভোকেশনের দিনে ডিনার হয় না, তার আগের দিনে ডিনারটা অ্যারেঞ্জ করা হয়। আচ্ছা, তা আমরা যে আগের বার এসেছিলাম এই দিকটায় আসো তুমি, নালে ফ্রেমের বাইরে যেদিন ছিল কনভোকেশন ছিল তার আগের দিন এসে এখানে ডিনার করেছিলাম আমরা। ও আচ্ছা, তাহলে কনভোকেশনের দিন হয় না? কনভোকেশনের দিন হয় লাঞ্চ, সেটা হয় হচ্ছে ওই তক্ষশিলা বিক্রমশিলা বিল্ডিং এর কাছে। আচ্ছা আচ্ছা, তো
তার আগে আচ্ছা, কিন্তু আরও কিছু হয়েছিল না আসে? না না না, ওই দিন আমরা ডিনারটাই করতে এসেছিলাম, তারপরের দিন তো হ্যাঁ আমরা এখানে ডিনারটাই করতে এসেছিলাম। বেশ বড় সড়ো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। এই আর এইবারও অলরেডি বাঁশ ফেলা হয়ে গেছে পুরো জায়গাটা, এই না দেখা যাচ্ছে কি না, এই যে এখানটা। হ্যাঁ আবার এখানেও চলছে, মানে জিমখানার এই যে এই দিকটা। আর কোথায় কোথায় হয়? মানে মেইনলি এখানটায় হয়, নেতাজি অডিটোরিয়ামটায় সাজানো হচ্ছে, আর একটা হচ্ছে ওই জেসিবির ওই দিকটায় সাজানো হচ্ছে। আচ্ছা, তো এরমভাবে বললে তো আমার ভিউয়ার্সরা বুঝবে না, তো ওই ট্যুরটা আবার আরেকদিন দিতে হবে, মানে ও যা যা নাম বললো যে জায়গার নাম, যেদিন কনভোকেশন হবে সেদিন আরেকটা না হয় ভিডিও তুলে নেওয়া যাবে সুন্দর, ওই দিকটা ভালো করে সাজায় বেশ। হ্যাঁ হ্যাঁ, তো এটা 71st কনভোকেশন অ্যাকচুয়ালি। 71st, ইয়েস। ঠিক আছে, সো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিও, তো প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো। টেক কেয়ার, বাই, অ্যান্ড মিট ইউ অল ইন মাই নেক্সট ভ্লগ।